ভাবা যায় এরকম সুন্দরের পিছনে এরকম বান্দরপানা লুকিয়ে আছে? কেউ কোনো দিন ভাবতে পেরেছে? মানুষের পয়সার এত লোভ যে পয়সার লোভে নিজের দেশের গুপ্ত কথাও মানে সব বেচে দিয়ে চলে এসছে। আরে বুঝতে পারো নি যে এই কাল পরশু দিন করেই যে দেখাচ্ছিল ইয়েতে টিভিতে, হরিয়ানার যে মেয়েটা কি জ্যোতি মালহোত্রা, ও নাকি ইউটিউবার ছিল, মানে বেশ খুব বেশি বড় ইউটিউবার ছিল না, আস্তে আস্তে গ্রোথ করেছিল। হ্যাঁ, ভালো গ্রোথ করেছিল, ভালো ওর ফলোয়ার্সও ভালো ছিল। হ্যাঁ, ওই মেয়েটা আর কি বিভিন্ন ট্রাভেল করতো, সে ট্রাভেলের ভিডিও পোস্ট করতো। পাকিস্তানেও গিয়েছে, চীনেও গিয়েছিল, পাকিস্তানে মানে গিয়ে সেখানকার সাধারণ নাগরিকদের সাথে ভিডিও টিডিও করেছে, তাদের কথাবার্তা সব কিছু করে তার মানে ইউটিউবে আর কি ছেড়েও ছিল সব কিছু। এখন তো জানা যাচ্ছে পেহেলগাম অ্যাটাকের জন্য তার নাকি হাত এখন বড় সড়ো। ভাবা যায় এ কী করে কোথা থেকে কি হয়ে গেছে রে বাবা। আর না যদি হতো, না যদি ঠিক মানে খোঁজখবর পাইল, ওকে কি ধরতো? মানে মানুষের টাকার এত লোভ হয়ে গেছে। তুই তো ইউটিউব করছিলিস, ট্রাভেল ব্লগ করছিলিস, সেটা তো ভালোই ছিল, ভালোই চলছিল। মানে ভিতরে আবার এই গুপ্তচরের কাজ করতে যাওয়ার কি দরকার ছিল? মানে উপরে এক আর ভিতরে আর এক। মানে ওই করে পাকিস্তানে একটা কি জানো, একটু আগেই একটা দেখছিলাম, মানে ওদের যে এই যে ভিসা যে করিয়ে দেয় যে যারা সব এজেন্টরা, তো তার সাথে নাকি দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের পার্সোনাল নাম্বারও ছিল। হ্যাঁ, আরও সেনাদের সাথেও নাকি তার যোগাযোগ ছিল। তারপরে পাকিস্তানে আরও কিছুবারও গিয়েও ছিল, ঠিক আছে, সেখানে ভিডিও টিডিও ছেড়েছিল। তারপর তার সাথে সেই ছেলেটার সাথে, মানে মুসলিম আর কি, সেই ছেলেটার সাথে ও ইন্দোনেশিয়াতেও গিয়েছিল, চীনেও গিয়েছিল। সেখানে নাকি ওকে ট্রেনিং দেওয়া হয়েছে কী করে কী করতে হবে, কী করে সব কিছু মানে ভারতের সব কিছু খোঁজ খবর সমস্ত কিছু মানে লিক করতে হবে, পাকিস্তানে লিক করতে হবে। তার ফ্যামিলির সাথেও দেখা করিয়েছিল, বউয়ের সাথেও দেখা করিয়েছিল। তার বউ আবার বলছে যে আমাদের ইয়ের মধ্যে ধর্মের মধ্যে মানে বলাই আছে তুমি একবারে বেশি 4 বার বিয়ে করতে পারো, দরকার হলে তুমি যদি প্রয়োজন মনে করো তুমি তাহলে বিয়ে করতে পারো। হ্যান ত্যান করে এইসব ভুলভাল বুঝিয়ে ওকে আবার ভুলভাল না, যথেষ্ট বড় মেয়ে, মানে এত টাকার লোক, মানে দরকার নেই এই রকম করে টাকা ইনকাম করার দরকার নেই। যেখানে দেশদ্রোহিতা, ছি দেশদ্রোহী, মানে একেবারে দেশদ্রোহী। মানে ওকে যে এবার কী করবে ও ভগবানই জানে। ওই জ্যোতি মালহোত্রা, আমি জাস্ট একটু আগেই নামটা আরেকটুখানি দেখছিলাম যে এটা কী আরও বৃত্তান্ত কী বলছে না বলছে, যে এতটাই মানে বাজে। মানে ওর দেখছিলাম যে ওর বাবা মা বেশ কিছু বছর আগে, মানে অনেক বছর আগে আর কি মারাও গেছে। ওর এক কাকা আছে, কাকার পেনশনে চলে, আর জীবনে খুব বড় হওয়ার স্বপ্ন ছিল। আরে বড় হওয়ার স্বপ্ন ছিল তো কি দেশ বেঁচে স্বপ্ন করবি? আমাদেরও মানে বড় হওয়ার স্বপ্ন আছে, আমরাও এটা করবো ওটা করবো, এই স্বপ্ন। তাহলে দেশ বেঁচে, নিজের ঘর বেঁচে দিয়ে লোকের স্বপ্ন হয় যে আমি আমার ঘর বেঁচে দিয়ে আমি আরেক ঘরের সেই ইয়ে করবো, সব কিছু গিয়ে আমার গুপ্ত কথা, আমার বাড়ির গুপ্ত কথা আমি অন্যের বাড়িতে গিয়ে বলে দিয়ে আসবো, এইটা বড় স্বপ্ন যে আমি এই করে বড় লোক হয়ে যাব। মানে মানুষের এবারে কি বলবো, মানে ওই যে বলে না সর্ষের ভিতরে ভূত, এ খুঁজে কোথা থেকে যে এরা বার করেছে, সেলুট ভাই, এদেরকে জানাতে হয় যে এরা কোত্থেকে যে বার করে ফেলেছে। দেখতে তো ভালো মেয়েটাকে, দেখে কেউ বুঝতে পারবে যে ওই মেয়েটা ওই রকম কাজ করতে পারে বলে? কেউ তো দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। ভাবো এত বড় ক্ষতি করে দিচ্ছে। আরও ভিতরে কত রকম ভূত লুকিয়ে রয়েছে কে জানে, কে কজন বুঝতে পারছে। নামেই দেখবে যে যার জন্য বলে যে সেফটিটা সবার আগে। তুমি ভিডিও করো, ইউটিউব করো, ফেসবুক করো, ভিডিও বানাও, সব ভালো। রেল স্টেশন, হসপিটালে, আর্মি কোনো ক্যাম্পে, সেখানে কখনো ভিডিও করতে নেই। কিন্তু আমরা কে কজন শুনি সেগুলো বেশিরভাগ এই ভিডিওর ক্ষেত্রে গিয়ে কি হয়, আমরা ভিডিও বানাচ্ছি, চলো দাঁত বার করে দাঁত কেলিয়ে একটা সেই রেল স্টেশনে একটা ভিডিও করে ফেলছি, হাওড়া স্টেশনে। না, এগুলো করা উচিত নয়। যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এগুলো বন্ধ করা উচিত। এগুলো এইসব খামখেয়ালিপনার জন্যই আরও বেশি দুর্ঘটনাগুলো ঘটে। আর এই মেয়েটা তো জেনে বুঝে করেছে, যে কোনো যাই করে থাকলে সে তো জেনে করেছে, জেনে গিয়ে সেই জিনিসগুলোকে করেছে এবং আমাদের সমস্ত খুঁটিনাটি তথ্য গিয়েও সে পাকিস্তানে দিয়েছে। ভালো হয়েছে, এবার তোমাকে নিয়ে গিয়ে আবার উল্টো করে পিটা, ঠিক হবে।